প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং সবারই সুস্থ শুভ কামনা নিয়ে আজকে আর একটি ভিডিও উপস্থাপন করলাম। ক্যামেরাটা একটু নিচা করেন, না হলে বেশি উঁচা হয়ে যাবে। দেখা যাচ্ছে তো? যাই হোক, ক্যামেরাম্যান আজকে নতুন, যেহেতু উনি আজকে সেজন্য শিখিয়ে দিতে হচ্ছে। গতকাল আমি একটা ভিডিও বানাইছিলাম, অনেকে ভিডিওটা অনেক ভালোবাসা দিচ্ছেন, ভালো একটা ভিউ হয়েছে, ইউটিউবে ছাড়া হয়েছিল। তো দেখেন, আমাদের মধ্যে অনেকে অনেক সময় আক্ষেপ করে থাকে যে যে মানে বেশি বৃষ্টি হলে বলে রৌদ্র, এত বৃষ্টি ভালো না, রৌদ্র লাগে। আবার অনেক সময় বেশি রৌদ্র থাকলে তখন বলে যে এত রৌদ্র ভালো না, বৃষ্টি ভালো। রৌদ্র বৃষ্টি দুইটারই প্রয়োজন আছে। রৌদ্র যেরকম বিভিন্ন ফসল পাকাতে উপকার করে, ঠিক সেরকম বৃষ্টিও ধান, এই যে এখন ধান কাটছে, যে এরকম বিভিন্ন ফসলে বা মাটিতে পানির যে যোগান ধরা লাগে উদ্ভিদে, সেটাতে বৃষ্টিতে যথেষ্ট অরিহণা আছে। অন্যদিকে এই গরমের দিনে বৃষ্টি হলে গরম কম করে, মৌসুম ঠান্ডা হয়ে যায়, অনেক উপকার ভালো লাগে। তো এরকম রৌদ্র বা বৃষ্টি দুইটারই খুব জরুরি আমাদের এই পৃথিবীতে। গাছ প্রাণী বা যত আছে সবেরই দরকার। তো কালকে যে আমি ভিডিও বানাইছিলাম সেটা আজকে দেখা দেয়। দেখেন ধানগুলা কাটছে, কি সুন্দর পানি পাচ্ছে, কি সুন্দর দেখা যায়। তো আপনাদেরকে আমি সামনে আমার দেখা দিতেছি। এই দেখেন, এগুলা কয়েকদিন আগে গাড়া হয়েছে। দেখেন কি সুন্দর ধান একদম লাইগা ধরছে। আবার দেখেন পানিও কত সুন্দর হয়েছে। এটা কিছুদিন আগে গাড়া হয়েছে, এটা কালো হয়ে গেছে গা। ধানের ভিতরে দেখেন কত সুন্দর পানি। এই ধান মানে মনে হয় যে খুশি হয়ে গেছে। যেরকম মানুষের দেহে বিভিন্ন উপাদানের দরকার, সেই উপাদান পাইলে মানুষের যেরকম সুস্থতা অনুভব হয়, ঠিক সেরকম এই কৃষি জমিতেও যদি মানে সকল জিনিস পর্যাপ্ত পরিমাণে হয়, সেটা সেই উদ্ভিদ বা ধান বা যে কোনো ফসলই হোক, সেটা দেখেই ভালো লাগে, যে মনে হয় তারা একটু সুস্থতা অনুভব করছে। তো যাই হোক বন্ধুরা, যা কিছু ভিডিও উপস্থাপন করি একটু চেষ্টায় আছি। আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, সাপোর্ট করবেন। আমি হয়তো বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন ধরনের নতুন নিত্য বস্তু দেখানোর জন্য আশায় আছি। হয়তো পারি না, কিন্তু চেষ্টায় আছি। ইনশাল্লাহ আগামীতেও আমি যথেষ্ট চেষ্টা করে আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করব। এই দৃঢ় বিশ্বাস, দৃঢ় আশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। খোদা হাফেজ।